রাম কোথায় স্পেশাল? রাম নামটা একটা জায়গায় স্পেশাল, যেটা আমি আমার একটি সাম্প্রতিক লেখাতে লিখেওছি, যে রামকে কেউ দেবতা হিসেবে গ্রহণ করতে পারেন, সেটা তার স্বাধীনতা, সেটা তার ইচ্ছে। রামকে কেউ মহাকাব্যের নায়ক হিসেবে গ্রহণ করতে পারেন, যে একজন নাস্তিক কিন্তু তার মনে হচ্ছে যে রাম মহাকাব্যের নায়ক। আমার নিজের কাকা, তিনি বামপন্থী রাজনীতির একজন খুব নামকরা ব্যক্তিত্ব ছিলেন, তো তিনি রামকে একজন মহাকাব্যের নায়ক হিসেবে খুব পছন্দ করতেন। এবারে আমি আর কথায় আসছি, রামকে কেউ সুশাসনের প্রতীক হিসেবেও গ্রহণ করতে পারেন, যে রাম মানে এই রাজত্বে কারো এগেনস্টে ডিসক্রিমিনেশন হবে না, এভরিবডি উইল গেট হিজ ডিউ। তো একটি ব্যক্তি 3 in 1, সে দেবতা হতে পারে কারো কাছে, মহাকাব্যের নায়ক হতে পারে কারো কাছে, আবার সুশাসনের প্রতীক হতে পারে কারো কাছে। এই যে ভেরিয়েশনটা, এটা পাওয়াটা কিন্তু খুব দুষ্কর। সেই জায়গা থেকে রাম কেবলমাত্র রাজনীতির কিনা, রাম কেবলমাত্র কোনো দলের কিনা, রাম মন্দির হয়ে গেলে সেখানে কি হবে, একটা কথা খুব পরিষ্কার বলে নেওয়া দরকার, যে রাম মন্দিরের পক্ষে বিপক্ষে সওয়ালের এখন আর কোনো প্রশ্ন নেই। সেই জায়গা আমরা পেরিয়ে এসেছি। সুপ্রিম কোর্টের রায়ে একটি সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত ভারতবর্ষের মতো দেশে খুব শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট সব পক্ষ সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, বাদানুবাদ যাই থাকুক, এবং একটি রাম মন্দির নির্মিত হচ্ছে। এবং আমাদের এটাই তো একমাত্র সমস্যা না, ভারতের হাজার সমস্যা আছে। আজকের ভারতে আমার মনে হয় সবচেয়ে বড় যেটা, রাম একজন সুশাসনের প্রতীক। কারণ তার রাজত্বে, রামের কিন্তু আমরা ভবভূতির লেখা পড়ি, বা তুমি অনেকের কথা বললে তার সঙ্গে আমি ভবভূতির নামটা অ্যাড করব, বলছেন যে তিনি কুসুমের মতো কোমল, আবার বজ্রের মতো কঠোর। রাম কিন্তু একটা জায়গা থেকে আমি বলবো, যে জায়গাটাতে প্রায় সবাই একমত, যে রাম কিন্তু একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। তিনি ভুল করেছেন, যে ভুলগুলো সেগুলো কিন্তু হয়তো প্রজার কথায়, মানে রামের, অনেকে এই সীতার প্রসঙ্গ তুলে ধরেন, সেটার সঙ্গে কি একমত হওয়া যায় না? যায় না। কেন সীতাকে পাতাল প্রবেশ করতে হলো, কেন সীতাকে চলে যেতে হলো? কিন্তু এখানেও রামের গণতান্ত্রিক সেই চরিত্রের কথা আমরা ভুলতে পারি না, যে কোথায় কোন রজক একটি কি কথা বলছে, সেই কথা পল্লবিত হচ্ছে, রাম সেটা শুনছেন। তো আজকের ভারতের রামের এই দিকটাই উঠে আসবে, যে সুশাসন এবং গণতন্ত্র, এটার একটা ব্যাপার উঠে আসবে। তার বাইরে কারো মনে হতে পারে তিনি দেবতা, হতে পারে, তার স্বাধীনতা। কারো মনে হতে পারে তিনি মহাকাব্যের নায়ক, সেটা তার স্বাধীনতা। কিন্তু এই বিতর্কের আমি মনে করি, বা এটা নিয়ে জল ঘোলা করার আর কোনো জায়গা নেই। কারণ যে রামকে পূর্ব এশিয়া থেকে ইউরোপের অনেক প্রান্তে, আরো অন্যান্য জায়গায় এতটা জনপ্রিয়, বিশেষ করে সেই রাম গাথার যে নাটকীয়তা, যে কাব্যিক উপাদান, তার জন্য তাকে নিয়ে ভারতবর্ষে এই মানে হিংসা হানাহানির আর কোনো জায়গা নেই।